বাংলাদেশে একটা সংবিধান আছে, হ্যাঁ, এবং এই সংবিধানের সমুন্নত রাখার ওথ করেছে এই উপদেষ্টাগণ। আচ্ছা, এখন যদি সম্পূর্ণ একটা নতুন সংবিধান হয়, তর্কের খাতিরে বলছি, একদম কমপ্লিট নিউ, ৭২ সংবিধান বাদ, মানে একটা নতুন সংবিধান আমরা সবাই মিলে বানায় ফেলাইলাম, তার আলোকে নির্বাচন হওয়ার পর আমি প্রধানমন্ত্রী হইলাম, আমার ওত দিবে কে? আমাকে শপথ পড়াবে কে? রাষ্ট্রপতি। দায়িত্ব। ওখানেও যদি জোর করে একটা রাষ্ট্রপতি বসে থাকে, সে ওত দিবে, যিনি হবেন তাকে উনি শপথ পাঠ করাবেন। নো ওয়ে, তার কোনো সুযোগ নাই যে আমি পড়াবো না। নো, আমি বুঝাইতে পারছি আপনাকে? কি বললো? কিচ্ছু আসে না, সে পড়াইতে বাধ্য যদি সংবিধান আমি নতুনও বানাই। কেন বলছি কথাটা? যে সংবিধানে আছে এক্সিস্টিং, এটা চালাইবে কে? ওইটার ভিতরে কি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে? না, আপিল বিভাগের মতামত। আরে আপিল বিভাগ তো ইউনূস সাহেবরে বসাইছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। ঠিক আছে, টকশো করতেছি কিনা আমরা ৫-৪ জনে, এই বাইরে বসে একজনে টকশো করছে, এটা এয়ারে যাবে? যাবে না, এটা রুমে ঢুকতে হবে, ক্যামেরাতে আসতে হবে। তো তত্ত্ব সরকার ওই সংবিধানের মধ্যে ঢুকবে কেমনে? এই কোম্পানির এমডির নাম আছে না? কালকে আমি এসে এমডি বললে হবে না? হবে না, পরিষ্কার উনি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার কোনটা? সংবিধানে নাই। এইবার আসুন ওত তো রাষ্ট্রপতি দিতে বাধ্য, আবারও বলছি বাধ্য। সংবিধানটা আমার দেখার দরকার নেই, সে বাধ্য। কাকে ওত দিচ্ছে? ইউনূস সাহেবকে। কি বলছে ওতের সময়? আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে, নাকি বলছে প্রধানমন্ত্রী? না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। হ্যাঁ, ইউনূস সাহেবের কারো ক্ষমতা আছে? ইউনূস সাহেবের আত্মীয় স্বজন গোষ্ঠীগতির ক্ষমতা আছে যে আমি প্রধানমন্ত্রী হিসাবে ওত নিছি? প্রধানমন্ত্রী হিসাবে ওত নিলে আমি ওইটাই ঢুকতে পারতাম, কারণ ওইটা প্রধানমন্ত্রী। আমি তত্ত্বাবধায়ক সরকারের আপার হাউজের আলাপ হইতেছে, লোয়ার হাউজের আলাপ হইতেছে, ঐক্যমত্য কমিশন আলাপ হইতেছে, সংস্কারের আলাপ হইতেছে, ওইটা কি সংবিধানে বলছে? আসেন, শেষ হয়ে নাই, আছে সংবিধানে, আছে ওইটা যে ইউনূস সাহেব সরকারের লগে এগুলা নিয়ে আলাপ করবেন। তো কি হিসাবে আলাপ করতেছে? সংবিধান আমার, বাধ্য। বিএনপি ঠেকাক, আমি সেটা তো অন্য জিনিস। এই যে আওয়ামী লীগ এখন মাঠে নামতেছে না, এই যে 13 তারিখের একটা কর্মসূচি আছে। আচ্ছা রাখেন, আওয়ামী লীগ মাঠে নামতেছে তো ঝটিকা মিছিল করে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 12 বছর, তো তারা কেউ মাঠে নামতে পারে নাই। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই। ওই যখন বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, ওই যে সিগন্যাল, ওই সিগন্যালে তারা নামতে পারে। কিন্তু এটাও তো বাস্তব। 13 তারিখে শোনেন, 13 তারিখে এখন তার আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আপনার তো তখন ক্ষমতায় থেকে পারেন নাই, ক্ষমতায় ছিল বলে। মাঠে নামে কেমনে এখন আওয়ামী লীগ? তখন তার হয়তো হয় কেমনে? এটা কি সাধারণ জনগণ ঠেকাবে? এটার জন্য রাষ্ট্র বা রাষ্ট্রীয় বাহিনী আছে, প্রশাসন আছে। আপনার রাজনৈতিক দল, আপনি তো নির্যাতিত হয়েছেন 16 বছর, কিন্তু সেটা হলে তো সংঘাত বাড়বে, তাহলে তো বিচার বহির্ভূত ঘটনা ঘটবে। আপনি সংঘাত বাড়বে বারবার। বাংলাদেশের সংঘাত কি নতুন কিছু নাকি? আপনি বলেন, আমরা তো রাজনৈতিক দল তো সংঘাতকে উস্কে দিবে না বা সংঘাতে অংশগ্রহণ করবে। আরে রাষ্ট্রীয়ভাবে মব হইছে 16 বছর, রাষ্ট্রীয় মব বুঝছেন আপনি? তাহলে কি নতুন মব আবার আমরা উস্কে দেব? না, উস্কে দেওয়ার বিষয় না তো, রাষ্ট্রীয় মব হইছে কিনা? যেমন ক্রস ফায়ার আছে আইনে না, এটা রাষ্ট্রীয় মব। হ্যাঁ, 57 জন সেনা অফিসারদের মারা গেল, রাষ্ট্রীয় মব। কনসার্টে বিদ্যুতের জন্য 24 জন লোক মারা গেছে, জানেন? রাষ্ট্রীয় মব। ব্যাংকের যে টাকা লুটে পুটে খাইছে, এটা হলো রাষ্ট্রীয় অর্থনৈতিক মব। আর সংবিধান মোতাবেক মিস্টার XYZ দায়িত্ব পর সন্ধ্যাবেলা যখন ফলাফল দিছে, অমুকে পাশ এমপি হয়েছে, এটা বলে সাংবিধানিক। সেটার কারণেই তো 5 আগস্ট আসলো। হ্যাঁ, 5 আগস্ট আবার ওই জায়গাটায় যাচ্ছেন। 6 তারিখ থেকে সব ফেরস্ত হয়ে যাবে না? তাহলে একটু ধৈর্য ধরতে হবে। আপনি 16 বছরের খতিয়ান ঢাইকে ফেলাইলেন, মিডিয়া জগতের লোকেরা 16 বছরের খতিয়ান জাস্ট ঢাইকে দিলেন। আপনি এখন ইউনূস সাহেব যদি এমন হইতো, একবার ক্ষমতায় ছিল, আবার আসছে, আলোচনা করতেছেন, কিংবা 5 বছর ধরে ক্ষমতায় আছে, শেষের দিকে সমালোচনা, ফ্রম ডে 1 দুর্নীতিবাজ, ফ্রম ডে 1 এই অথচ 16 বছরের খতিয়ান আপনার কাছে নাই। আমি আবারও বলছি, তাই বেঁচে আছেন। একমাত্র শেখ হাসিনাই বলতে পারবে যে তাকে আন্দোলন করে কারা তাড়াইছে। যারা নির্বাচন করলে ক্ষমতায় যাবে কিংবা বিরোধী দল যাবে, তাদের ব্যাপারে কোন স্টেটমেন্ট পাইছেন? কোন নেগেটিভ কার সম্পর্কে পাচ্ছেন? সুতরাং এই যারা বলে যে জুলাইয়ের আন্দোলনের কৃতিত্ব রাজ্জাকির,
ইট ইজ হাসিনা অ্যাজ শি ইজ অ্যালাইভ, একমাত্র সেই বলতে পারে। এবং সে জানে, এবং সেজন্য কাদেরকে তারা শত্রু মনে করে সেটাও তারা ইতিমধ্যে বলে দিছে।